নমস্কার, নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে। এরপর সবাই নিজেদের পছন্দ মতো স্ট্রিম চুজ করবে। তো যারা নার্সিং ডিপার্টমেন্টকে নিজেদের প্রফেশন হিসেবে চুজ করতে চাইছো তাদের জন্য আমার আজকের ভিডিওটি। দেখো, যে কোনো প্রফেশনে ভালো খারাপ দুটো দিকই থাকে। তো সেরকমই আমি আজকে আমার নার্সিং ডিপার্টমেন্টের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব। কারণ আমি চাই তোমরা এই প্রফেশনে আসার আগে সমস্ত বিষয়টা যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়, তার জন্য আজকের আমার ভিডিওটা। তো চলো তো প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব নার্সিংয়ের ভালো দিকগুলো নিয়ে। খারাপ দিকগুলো নিয়ে আগে তোমাদের ভয় দেখাতে চাইছি না। তো নার্সিংয়ের ভালো দিকের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হলো প্রফেশনাল কোর্স সম্বন্ধে। দেখো, তুমি যদি জিএনএম করো তাহলে সেক্ষেত্রে তোমার কাছে ডিপ্লোমা থাকছে। আর তুমি যদি নার্সিংয়ের উপর বিএসসি করো তাহলে সেক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েট হতে পারছো। যেহেতু তুমি গ্র্যাজুয়েট হতে পারছো, তো তুমি তোমার সেই ডিগ্রিটা নিয়ে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারো। নাম্বার 2, জব সিকিউরিটি। দেখো, এই প্রফেশনে যেহেতু জব ডিমান্ড খুব বেশি, তার জন্য তুমি এই কোর্সটা কমপ্লিট করার পর গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টর, যে কোনো সেক্টরে তুমি জব পাবেই। নাম্বার 3 বলি স্যালারি নিয়ে। যেহেতু তোমার কাছে একটা প্রফেশনাল কোর্স থাকছে, তো তুমি সেই প্রফেশনাল কোর্স নিয়ে গভর্নমেন্ট প্রাইভেট যে কোনো সেক্টরে তুমি চাকরি করতে পারবে। যেহেতু পরিশ্রম করছো তাহলে পারিশ্রমিক তো পাবেই, তো তোমার হাতে স্যালারি থাকছে। নাম্বার 4 বলবো নলেজ এবং স্কিল সম্বন্ধে। দেখো, এই কয়েক বছরের ট্রেনিংয়ে আমরা যে সমস্ত সাবজেক্টগুলো পড়ি, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, পেডিয়াট্রিক, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের মধ্যে অনেক বেশি নলেজ আমরা আদায় করতে পারি। এবং প্র্যাকটিক্যাল ক্লাসে যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো আমরা শিখি, যে প্রসিডিওরগুলো আমরা শিখি, সেগুলো আমাদের জীবন বাঁচাতে অনেকটা হেল্প করে। ঠিক আছে। এরপরে নাম্বার 5 কি কেয়ারিং অ্যাটিটিউড। দেখো, এটা এমন এক ধরনের কোর্স যেটা কমপ্লিট করার পর তোমার পেশেন্ট বলো, বাড়ির লোক বলো, সবার প্রতি একটা কেয়ারিং অ্যাটিটিউড তৈরি হয়। নাম্বার 6 হচ্ছে কমিউনিকেশান। দেখো, এটা এমন এক ধরনের ডিপার্টমেন্ট যেখানে তুমি যদি নাও চাও কারোর সাথে কথা বলতে, তবু তোমাকে কথা বলতে হবেই। অনবরত মানে নানা রকম মানুষের প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। তো সেক্ষেত্রে তুমি যেহেতু সবার সাথে ভালো রকমের কমিউনিকেট করতে পারছো, সেক্ষেত্রে তোমার কমিউনিকেশন স্কিলটাও অনেক বেশি ডেভেলপ করে। নাম্বার 7 হলো স্পোকেন ইংলিশ। দেখো, আমরা এই কয়েক বছরে নার্সিংয়ে যে সমস্ত বই পড়ি, সমস্ত বই কিন্তু ইংলিশের ওপরে। তো ইংলিশ নিয়ে আমাদের যেহেতু কালচারটা থাকছে, সেহেতু স্পোকেন ইংলিশের ওপর আমাদের একটা দক্ষতা বাড়ছে। নাম্বার 8 হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। দেখো, তোমার কাছে নলেজ থাকছে, তুমি অনেক বেশি স্কিলফুল, তোমার হাতে টাকা থাকছে, তাহলে তুমি সেক্ষেত্রে ফ্যামিলিকে একটা ভালো রকমের সাপোর্ট করতেই পারো। লাস্ট হচ্ছে কেরিয়ার গ্রোথ। দেখো, তুমি যদি জিএনএম থেকে আসো, সেক্ষেত্রে তুমি জিএনএম থেকে বিএসসি করতে পারবে, বিএসসি থেকে এমএসসি, এমএসসি থেকে পিএইচডি করতে পারবে। তো এই সমস্ত কোর্স করার পর তুমি হায়ার পোস্টে চান্স পেতে পারো, মানে তোমার ডিগ্রি অনুযায়ী তুমি তোমার হায়ার পোস্টে চান্স পেতে পারো। তো সেক্ষেত্রে তুমি যে শুধুমাত্র ফিল্ডেই কাজ করতে পারবে তাই নয়, আরও নানা রকমের পোস্টিং তোমার হতে পারে। তো সেক্ষেত্রে তোমার কেরিয়ার গ্রোথ হওয়ার একটা ভালো রকমের চান্স আছে। দেখো, নার্সিংয়ের ভালো দিকগুলো নিয়ে শুনলাম, এরপরে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড ডিপ্রেসড। মানুষের মনের মধ্যে একটা ধারণা আছে যে নার্সিং মানে নিডি ফ্যামিলি থেকে আসে, এবং এরকম কথাও অনেক শুনতে পাবে যে তুই এত ভালো স্টুডেন্ট হয়ে নার্সিংয়ে গেলি, এরকম কথা আমাকেও শুনতে হয়েছে। তারপরে হচ্ছে নার্স মানে ক্যারেক্টার খারাপ, ক্যারেক্টারলেস, এরকম কথা। তো এরকম কথা তুমি যখন অনবরত শুনবে, তখন তোমার মধ্যে একটা প্রফেশনের প্রতি ডিসস্যাটিসফ্যাকশান আসবে, আস্তে আস্তে তুমি ডিপ্রেস হয়ে যাবে। কিন্তু আমি একটা কথাই বলবো, সেই সমস্ত কথাকে পাত্তা না দিয়ে তুড়ি মেরে নিজের কাজ করে যাবে। তারপর সেকেন্ড হচ্ছে ওয়ার্কলোড। দেখো, অনেকের মনের মধ্যে এরকম ধারণা আছে শুধুমাত্র ইনজেকশন আর ওষুধ দেওয়াই হলো নার্সিংয়ের কাজ, কিন্তু এরকম না। এরকম মানে বেড সাইডের কাজের পাশাপাশি আমাদেরকে অনেক রকমের রেজিস্টার মেনটেন করতে হয়, অনেক রকমের কাজ আমাদেরকে মেনটেন করতে হয়। যেমন সুইপার না হলে সেটাকেও নার্সদের দেখতে হয়, জিডিএ কাজ না করলে সেটাকেও নার্সদেরকে দেখতে হয়। এরকম অনেক রকমের ওয়ার্কলোড নার্সদের থাকে। নাম্বার 3 বলবো স্যালারি নিয়ে। দেখো, পরিশ্রম করলে পারিশ্রমিক পাওয়া যায়, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার খুবই বাজে। আমরা যে অনুযায়ী পারিশ্রমিক পাওয়ার কথা, সেই অনুযায়ী আমরা পারিশ্রমিক পাই না। নাম্বার 4 বলবো আন্ডার ভ্যালুড। দেখো, এই প্রফেশনটাকে প্রচণ্ড নেগলিজেন্সির সাথে দেখা হয়। অনেকের মনের মধ্যে এরকম ধারণা, প্রথমেই বললাম যে নার্স মানে নিডি ফ্যামিলি থেকে আসে, ওরা কোনো মতে ইঞ্জেকশন ওষুধ এসব শিখে এই প্রফেশনে চলে আসে, ওদের মধ্যে শিক্ষা দীক্ষা কোনো কিছু নেই, এরকম একটা মনোভাব সবার মনের মধ্যে থাকে।
নাম্বার 5 বলবো হেলথ। দেখো, এই প্রফেশনে যেহেতু আমাদের শিফটিং ডিউটি থাকে, তাই আমাদের খাবার ঘুম কোনো কিছুরই ঠিক থাকে না। এমন অনেক সময় হয় যে একটা পুরো 6 ঘন্টা যখন ডিউটি করছি, সে সময় এত চাপ গেছে যে এক ফোঁটা জল খাওয়ার পর্যন্ত সময় পাওয়া যায় না। তো এত নেগলিজেন্সি আমরা নিজেদের হেলথের প্রতি করি, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের হেলথ ডেটোরিয়েট হতে পারে। নাম্বার 6 হচ্ছে ইমোশনাল প্রেশার। দেখো, প্রথম প্রথম তুমি যখন এই ডিপার্টমেন্টে আসবে, তখন দেখবে অনেকের কাছের আত্মীয় মারা গেছে, কান্নাকাটি করছে, কারো কাছের আত্মীয় কিংবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কান্নাকাটি হচ্ছে। তারপরে দেখবে শিফটিং ডিউটি যেহেতু আমাদেরকে, তো নার্স ছাড়া তো হসপিটাল অচল। তো যখন দেখবে তুমি যে গভর্নমেন্ট হলিডেতেও তুমি ডিউটি করছো, তো এরকম নানা পরিস্থিতির মধ্যে যখন পড়বে, তোমার মধ্যে একটা ইমোশনাল প্রেশার তৈরি হবে। নাম্বার 7 হচ্ছে শিফটিং ডিউটি। যখন তুমি ক্লিনিক্যাল ফিল্ডে থাকবে, তখন তোমাকে মর্নিং, ইভিনিং, নাইট শিফটে ভাগ ভাগ করে ডিউটি করতে হবে। তখন তোমার খাওয়া ঘুম কোনো কিছু একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবে না। তো সেক্ষেত্রে শরীর খারাপ হতেই পারে, এবং শিফটিং ডিউটি তো যেহেতু 10টা 4টে ডিউটি যেটা সুবিধা, সেটা শিফটিং ডিউটির ক্ষেত্রে তোমরা পাবে না। নাম্বার 8 হচ্ছে ওয়ার্কিং অন হলিডেজ। দেখো, যেহেতু আমাদেরকে যখন ক্লিনিক্যাল ফিল্ডে তুমি জব করবে, তখন তোমাকে রোস্টারের হিসেবে তোমাকে ডিউটি করতে হবে। অনেক সময় দেখবে বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজোর সময় তোমাকে অনেক সময় ডিউটি করতে হচ্ছে। তারপরে যে কোনো হলিডের সময় যখন দেখবে অনেকে আনন্দ করছে, তখন দেখবে তুমি ডিউটি যাচ্ছ। তো এরকম পরিস্থিতির মধ্যে তোমাকে পড়তে হতে পারে। নাম্বার 9 বলবো গ্রুমিং। দেখো, যারা 10টা 4টে ডিউটি করে, যখন বাড়ি থেকে বার হয়, দেখবে সুন্দর বেশ সেজে গুজে ডিউটি যাচ্ছে, তাদের কাজকর্ম শেষ করে আবার বাড়িতে আসছে। কিন্তু আমরা যখন আমাদের ডিউটিতে আসি, সুন্দর সেজে গুজে ডিউটিতে এলেও যখন ডিউটি ছেড়ে বাড়ি যায়, তখন বাড়ি যাওয়ার একটা এত রকমের তাড়া থাকে যে কোনো মতে মনে হয় যেন ইউনিফর্মটা ছেড়ে কোনো মতে ওখান থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচা যায়। এটা একটা ঝাঁ চকচকে প্রফেশন নয় যে তুমি সুন্দর সেজে গুজে গেলে শুধুমাত্র বসে থাকবে, আবার সেজে গুজে বেরিয়ে এলে, এরকম যদি ভেবে থাকো তো সম্পূর্ণ ভুল। কিন্তু এত কিছু চাপের মধ্যেও তুমি যদি নিজেকে মেনটেন করতে পারো, নিজেকে ঠিকমতো গ্রুম করতে পারো, তো খুবই ভালো। তো সবশেষে একটা কথাই বলবো, যে কোনো প্রফেশনে খারাপ দিক ভালো দিক দুটো দিকই থাকে। তো সমস্ত কিছু আমি চাইছিলাম তোমাদের কাছে ক্লিয়ার করতে, যাতে তোমরা এসে না চিন্তায় পড়ো যে কেন এলাম, কী জন্য না এলাম, কি না এলে ভালো হতো, এসব যেন না ভাবো। তো তাই জন্য তোমাদের সাথে এই আজকের বিষয়টা আলোচনা করলাম, যে নার্সিংয়ের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।